এভরিওয়ান, রাধে রাধে সকলকে। আজ আমাদের বৃন্দাবনে কিন্তু পঞ্চম দিন। আর আজকে আমাদের যেতে হবে অনেক দূরে দূরে দর্শনে। তাই জন্য আজকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছে সবাই মিলে। আর যেহেতু আমাদের রুমে 7 জন আমার মেম্বার থাকি, আর আমাদের কিন্তু রুমে একটা করে বাথরুম আর একটা চার্জারের পিন। তাই এতজন মানুষের কিন্তু অনেকটাই টাইম লাগে রেডি হতে। তাই জন্য আমার খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, যেহেতু অনেকটা টাইম লাগে। সকাল সকাল তখন ছোলা মুড়ি দিয়ে গেছে আর চা দিয়ে গেছে, পুরা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। রাধে 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 রাধে। হ্যাঁ, সকালবেলা আমরা বেরিয়েছি। এখন বাজে 6:30টার মতো। আমরা উঠে গেছি ওই 4টে, পৌনে 4টের দিকে। আজকে অনেকটা দূরে যেতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে আমাদের উঠতে হলো। আজকে যাব প্রেম মন্দিরে বৃন্দাবনে। তো এখন আমাদের গাড়ির সামনে পার্কিং আছে, একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তাই এখন আমরা যাচ্ছি। আর পিছনে আমার মা আসছে হেঁটে হেঁটে, আর সামনে চলে গেছে আমার দিদি ওরা সবাই। এখন পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই রাস্তা এখান থেকে। আমাদের আশ্রমটা একদম রাধাকুণ্ডের সামনে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, কত সুন্দর লাগছে। প্রত্যেকদিন দর্শন করে যাচ্ছি। আর এই দেখো গাড়ি পার্কিং এ রাখা ছিল, প্লাস আবার আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাচ্ছি, যে জায়গায় সিটে বসে পড়ছে। আর তারপরে এদিকে দেখো গাড়িতে উঠে যাওয়ার পরে এখানে তেল ভরতে চলে এলো। পেট্রোল খাওয়াতে হবে, যেহেতু অনেকটা দূরত্বে আমাদের যেতে হবে, মাঝখানে দাঁড়ানো যাবে না। আর এদিকে সূর্য উদয় হচ্ছে, দেখতে কতটা ভালো লাগছে, দারুণ লাগছে জাস্ট। সকাল সকাল ঠাকুরের ভজন শুনতে শুনতে ব্যাস প্রথম দর্শনে পৌঁছে গেলাম। আর আজকে কিন্তু গাড়ি আমাদের এক জায়গাতেই থাকবে, আর আমাদের শুধু সব জায়গায় ছুট লাগাতে হবে সব মন্দিরে, যেহেতু এখানে মন্দিরগুলো সবকটা কাছাকাছি, আমাদের হেঁটে কিন্তু যেতে হবে খালি পায়ে। আগের মন্দিরগুলো কেমন ছিল, একটুখানি গাড়িতে উঠতাম, একটুখানি দর্শন করতাম, কিন্তু এইবার সেটা না। তাই পর্বত দর্শনে চলে এলাম। দেখো সোনার তাল গাছে চলে এলাম, দেখতে কত সুন্দর লাগছিল। এতদিন ফোনেই দেখেছিলাম তাল গাছটা, তবে দেখার পরে ব্যাস আমরা সেকেন্ড দর্শনে চলে এলাম মীরাবাইয়ের বাড়ি, যেখানে মীরাবাই এখানে থেকে ঠাকুরের নাম গান করতেন। তারপর চলে এলাম আমরা 5 গোস্বামীর দর্শনে, যেখানে 5 প্রভু রয়েছে, 5 দর্শন। এখান থেকে প্রসাদ হিসেবে দিয়ে দেয় আমাদের গরম গরম খিচুড়ি, যেটা প্রচন্ড পরিমাণে গরম ছিল। সবাই যা হোক করে খেয়েছে, জল দিয়েও খেয়ে নিয়েছে অনেকে গরম গরম। তাই যা হোক প্রসাদ কিন্তু ফেলা যাবে না। তারপর চলে এলাম আমার ইমলিতলা। এই সেই তেঁতুল গাছ, যেখানে তেঁতুল পড়ে রাধারানী পা পিছলে পড়ে যায়, আর তেঁতুল তলাকে অভিশাপ দেয় এই গাছে তেঁতুল কোনো দিনও পাকবে না, কিন্তু কাঁচা অবস্থায় মিষ্টি থাকবে। যাই হোক, এই তেঁতুল গাছটা কিন্তু 5.5 বছর বেশি পুরনো। তো সেটা আমরা দর্শন করে তারপর চলে এলাম বাঁকে বিহারী মন্দিরে, যে এখানেও কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, শুধু বাচ্চারা থেকে একটু পরিমাণে কিন্তু কম ছিল, বাচ্চারাতে প্রচন্ড ভিড় ছিল। তারপরে এটা দর্শন করে আমরা চলে গেলাম আর একটি দর্শনে, যেটা হচ্ছে সবার পছন্দের, যেটা এতদিন সবাই ফোনে দেখে দেখবো বলে যাবো বলে। যাই হোক, এটা হচ্ছে নিধু